এদিকে শেরপুরের সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়েছে করলা ও বরবটির দাম। এছাড়া ১০ টাকা বেড়েছে পেঁয়াজ, ঢেঁড়স ও পটলের দাম। তবে কেজিতে ৩০ টাকা কমেছে কাঁচামরিচের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, সবজির দাম হঠাৎ করে বাড়ার কারণ কি, আর দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা কি বলছেন? এনি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সর্ববৃহৎ সবজির পাইকারি বাজার। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু জেলা শহর এবং পৌরবাসী তারা কিন্তু এখানে সবজি ক্রয়ের জন্য এসে থাকেন। তো আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে অজুহাতে কিন্তু সরবরাহ সংকটের অজুহাতে কিন্তু প্রায় সব ধরনের সবজির দাম ২০ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানাই, আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে যে করলা বিক্রি হচ্ছিল ৬০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি তো আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি দরে, সেটিও কিন্তু আজকে বাজারে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে বেগুন গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৫০ টাকা কেজি দরে, সেটিও কিন্তু আজকে বাজারে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজও আমরা দেখেছি যে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি কাঁকরোল ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৩০ টাকা থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। পটলেও আমরা দেখেছি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে, যেটি আজকে বাজারে ৪০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আমরা ঢেঁড়স দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৩০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তির কথা যদি জানাই, সেটি হচ্ছে কাঁচামরিচ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ১৮০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে ৩০ টাকা কমে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসাতে আমরা দেখেছি যে ৪০ টাকা থেকে ১০ টাকা কমে আজকের বাজারে ৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপেতেও আমরা দেখেছি ১০ টাকা কমে আজকের বাজারে ২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে, এবং রসুন আমরা দেখেছি স্থিতিশীল থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আটি প্রতি ২ থেকে ৩ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন শাক, যেখানে মূলা শাক, লাল শাক এবং পুঁই শাক রয়েছে। তবে হঠাৎ করে কি কারণে এই সবজির দাম এবং শাকের দাম বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে সবজি বিক্রেতারা বলছেন যে মূলত সপ্তাহখানেক ধরে আমরা দেখেছি যে প্রতিদিনই থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া খারাপ, আর বিশেষ করে সরবরাহ সংকটের অজুহাতে মূলত এই সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা বলছেন আজকে যেহেতু সকাল থেকে কড়া রোদ উঠেছে, যদি এই রোদের ধারাবাহিকতা এবং আবহাওয়া ভালো থাকে এবং সরবরাহ সংকট কেটে যায়, তাহলে হয়তো এই সবজির দাম কেজি প্রতি যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। তবে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম। ক্রেতারা বলছেন যে সবজি যেহেতু নিত্য প্রয়োজনীয় একটি খাবারের মধ্যে অন্যতম একটি উপাদান। তারা বলছেন যে যদি এভাবে সবজির দাম ১০ টাকা থেকে কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত হঠাৎ করে বৃদ্ধি পায়, তাহলে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তবে বিশেষ করে যারা মধ্যবিত্ত রয়েছে, তারা বলছেন যে যদি সিন্ডিকেটটা ভেঙে দাম কমিয়ে আনা যায়, তাহলে হয়তো অনেকের এই সবজির দাম নাগালের মধ্যেই থাকবে। তবে বিক্রেতারা আশা করছেন দাম দ্রুত সময়ের মধ্যে কমে যাবে। তো এই নিয়েই ছিল আজকের এই সবজির বাজারের নবীনগর হাজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।